বাংলাদেশে যারা ইসলামকে ধারণ করে রাজনীতি করেন তারা মূলত গণতন্ত্রের সেই অংশগুলোই গ্রহণ করেন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, আর যেগুলো স্পষ্টভাবে কুরআন সুন্নাহর বিরোধী সেগুলোকে ডিনাই করেই রাজনৈতিক কার্যক্রম চালান। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি এই বিষয়ে বরাবরই তুলনামূলকভাবে স্পষ্ট অবস্থানে রয়েছে, যা তাদের একাধিক বক্তব্যে ফুটে উঠেছে। জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বানুরী টাউন ও দারুল উলুম দেওবন্দরের ফতোয়া থেকে যে সারসংক্ষেপ পাওয়া যায় তা হলো, গণতন্ত্রকে না পুরোপুরি ইসলামী শাসন ব্যবস্থা বলা যাবে, না একে নিছক কুফরি ব্যবস্থা বলে উড়িয়ে দেওয়া যাবে। গণতন্ত্রের যেসব প্রক্রিয়া ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সেগুলো গ্রহণে বাধা নেই, কিন্তু যেগুলো আল্লাহর সার্বভৌমত্ব, শরীয়তের চূড়ান্ত কর্তৃত্ব ও হালাল হারামের সীমারেখার বিরুদ্ধে যায় সেগুলো প্রত্যাখ্যানযোগ্য। এই জায়গায় ইসলামী আন্দোলনের অবস্থান তুলনামূলকভাবে পরিষ্কার। তারা তাদের একাধিক বক্তব্যে স্পষ্ট করেছেন তারা গণতান্ত্রিক সিস্টেমের অবকাঠামো ব্যবহার করেন বটে, কিন্তু গণতন্ত্রের সাংঘর্ষিক দিকগুলোকে ডিনাই করে এক প্রকার বাধ্য হয়ে প্রচলিত পন্থায় শরিয়াহ বাস্তবায়নের সংগ্রাম চালান। কিন্তু জামায়াতের এক শ্রেণীর আলট্রা মডার্ন ইন্টেলেকচুয়াল মহল উল্টো কাজটি করে। তারা ইসলামের কাঠি দিয়ে গণতন্ত্রকে মাপে না, বরং গণতন্ত্রের কাঠি দিয়ে ইসলামকে মাপে। ফলে বাস্তবে তাদের নীতিমালা হয়ে ওঠে আগে গণতন্ত্র, তারপর ইসলাম। আর এখান থেকেই খেলাফতের নীতির ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র টাইপের অস্পষ্ট দোমুখী স্লোগান জন্ম দেয় সাবেক শিবির সভাপতি মির্জা গালিব ও জামাত শিবির ইনফ্লুয়েন্সাররা। তারা এটা বলে কেন? কারণ তারা জানে ক্ষমতায় যেতে হলে পশ্চিমা বয়ানের কাছে নত হতেই হবে। তাই গণতান্ত্রিক চশমায় ইসলামকে ব্যাখ্যা করে ইসলামের স্বতন্ত্র রাজনৈতিক দর্শনকে গিলে ফেলে। মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ক্ষমতা, নীতি নয়। এই মানসিকতার প্রকাশ আমরা ক্যাম্পাস ইলেকশনগুলোতেও বহুবার দেখেছি। আমাদের দেশে দোরসা খিচুড়ি বলে একটা খাবার আছে, না পুরো ভুনা খিচুড়ি, না পুরো ল্যাটকা, মাঝামাঝি এক আজব মিশ্রণ। খেতে মজার, সবাই পছন্দ করে। আমাদের বিশ্লেষণ বলছে জামায়াত ঠিক এই দোরসা খিচুড়ির মতো। এটা না খাঁটি ইসলামী রাজনীতি, না পূর্ণ গণতান্ত্রিক রাজনীতি, একটা মিশ্র ধোঁয়াটে অবস্থান। ফলে তরুণদের বড় অংশ এটাতে আকৃষ্ট হয়। স্বাদ আছে, রং আছে, কিন্তু পরিচয় পরিষ্কার না। এর বিপরীতে আইএবির বক্তব্য স্পষ্ট। তারা গণতান্ত্রিক সিস্টেমের সাংঘর্ষিক দিকগুলো ডিনাই করে এবং সেই সীমাবদ্ধ বাস্তবতার মধ্যেই শরিয়াহ প্রতিষ্ঠার সংগ্রাম চালানোর কথা বলে চলছে। কিন্তু জামায়াতের ক্ষেত্রে বরাবরই অভিযোগ তারা রাজনীতির প্রয়োজনে ইসলামী অবস্থানকে ডিনাই করে নেফাকি কৌশল অবলম্বন করছে। এছাড়াও রেজাউল করিম রনির বক্তব্যও তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, জামায়াত রাজনৈতিকভাবে মুনাফিক, কারণ তারা জাতীয় রাজনীতিকে কখনো সত্য বলেনি। অথচ মুনাফিকের আলামতের একটি হলো কথা বললে মিথ্যা বলা। এই দৃষ্টিকোণ থেকে বললে জামায়াত যদি তাদের দলীয় নাম থেকে ইসলাম শব্দটি বাদ দিয়ে স্পষ্টভাবে নিও লিবারাল রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করত, তাহলে অন্তত রাজনৈতিকভাবে তারা আরও অনেস্ট হতে পারত। অনেকেই রিসেন্ট সময়ে সন্দেহ রেখে বলেছিল আইএবি ঐক্যে ফাটল ধরিয়েছে। ন্যারেটিভ টিমের যৌক্তিক বিশ্লেষণেও অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, আমরা পক্ষপাতিত্ব করেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্লিন রাখতে চেয়েছি। কিন্তু এখন সবই পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের পুরনো বিশ্লেষণ ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আবু তাহেরের স্বীকারোক্তিতে মার্কিন দূতাবাসে যাওয়া, আলাপচারিতা ও ইসলামী আন্দোলনকে মৌলবাদ ব্যাখ্যা দেওয়ার বিষয়টা বিশ্লেষণ করলে সবই দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে। মূলত এদেশে ইসলামপন্থীদের রাজনীতি ইসলামের নামধারী দল ও মূলধারার ইসলামিক দলে বিভক্ত হয়ে গিয়েছে, যা একাধারে যেমন ইসলামী আকিদা ও বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, তেমনি তাবেদারি ও আধিপত্যের কাছে মাথা নুইয়ে চলা বা না চলার পরিপ্রেক্ষিতে সমস্যার সৃষ্টি করে। ফলে একই পথে চলাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। সুতরাং ইসলামপন্থীদের সমঝোতায় ফাটল অনিবার্য ছিল। বস্তুতই আকিদাগত অস্পষ্টতা ও অনাস্থার ওপর ঐক্য টিকে থাকতে পারে না।